আর বেশি কিছু চাওয়ার নাই ভাই। শুনলাম টিকটকার প্রিন্স মামুন নাকি হজ করতে গেছে 2026 সালের প্রথম জুম্মা। এই হজ করতে গিয়ে নাকি টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে আমাদের লাইলা আপা অ্যারেস্ট ওয়ারেন্ট বের করছে। বাংলাদেশে আমার নামে নাকি ওয়ারেন্ট বের হয়েছে। আবার শুনলাম মামুন যেহেতু হজে গেছে সেহেতু তার বউ হিসাবে লাইলা এখন পর্দাশীল হয়ে গেছে। দুনিয়াতে যদি বিচার না পান আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন। মানে কি যে খুশি লাগতেছে, একমাত্র মামুনের হজের ওসিলায় আমাদের লাইলা আপাসকে এই জায়গা থেকে এই জায়গায় নিজেকে পরিবর্তন করে নিয়ে আসছে। সত্যি আপনি প্রশংসার দাবিদার। আরে ভাই হাসার তো কারণ আছে, হাজবেন্ড গেছে হজ করতে, এখন ওই জায়গা থেকে তার ওয়াইফ তো অবশ্যই পর্দাশীল হয়ে স্বামীকে সম্মান দেখাবে, তাই না? এখন রীতিনীতি অনুযায়ী স্বামীর প্রতি তো আমাদের লাইলা আপা সেই সম্মানটা দিলেনই, সাথে আবার সম্মানের সহিত আমাদের মামুন ভাই দেশে আসার পর জেলে পড়ার ব্যবস্থাটাও কইরা দিলেন। আরে ভাই আপনাকে এত সমস্যা কি? হ্যাঁ, একটা মানুষ হজ করতে গেছে এইটা নিয়ে এত ট্রল করার কি আছে? ফিরে আয় রে। হ্যাঁ ভাই, দেখতেছেন একটা টিকটকার আল্লাহর পথে ফেরার জন্য হজ করতে গেছে, তো আপনারা এর নিয়ে সমালোচনা কেন করতেছেন? হ্যাঁ, আমার এডিটর তো হেভি যাওয়ার রে ভাই, মামুনের হজ করার ভিডিওর মধ্যে ধাম ধুম করে গান করার ফুটেজ ঢুকাই দিতেছে। কি হয়েছে? কথা বলতেছো না কেন? কথা বলার মতো আমার কেই বা আছে? আমার কোন আমি আসছিলাম একটা টিকটকার, যেহেতু তার বিগত দিনের সকল কর্মকাণ্ডের জন্য ভুল প্রার্থনা করে আল্লাহর কাছে মাপতে হজ করতে গেছে, তাকে নিয়ে আমরা প্রশংসা করব, সাপোর্ট দেব, এইটার জন্য আমি আসছিলাম আজকে। কিন্তু আমি যখনই ভাই এই মামুনের হজের ভিডিও, মদিনার ভিডিও প্লে করতেছি, তখনই আমার যাওরা এডিটর ওর ড্যান্সের ভিডিও, ওর গানের ভিডিও মাঝে মাঝে ঢুকাই দিতেছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভিডিওর মাঝখানে ছোট্ট একটা প্রমোশন করতেছি। এই যে আলামিন ইসলাম তুহিন ভাইয়ের যে পেজটা দেখতেছেন, উনি সুন্দর সুন্দর কন্টেন্ট বানানোর চেষ্টা করতেছে, কিন্তু সফলতা এখনো অনেক দূরে তার থেকে। তো যার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এখন কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করে তার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসতে পারেন। তিনি অনেক অনেক ভালো ভালো কন্টেন্ট বানায়, আশা করি আপনাদের সাপোর্টে উনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আসলে ভাই ক্ষমাটা আমারই চাওয়া উচিত। আমি জানি কয়লা ধুইলেও কোনোদিনই ময়লা যায় না, এটা জানার পরেও আমি টিকটকার নিয়ে প্রশংসা করে ভিডিও বানাইতে আসছিলাম, যার জন্য ক্ষমা আমারই চাওয়া উচিত। আমার ভুল হয়ে গেছে। আল্লাহর কাছে আমার আর কিছু চাওয়ার নাই ভাই, তুই আল্লাহর কাছে নিজের জন্য একটু জ্ঞান বুদ্ধি চা, লাইলার মামলার হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে উপায় চা, নাহলে তোরে নিয়ে আমরা দেশবাসী খুবই টেনশনে আছি। এই বেচারের প্রথমে দেখার পর আপনাদের পর সত্যিই আমি খুব বিরক্ত হইতেছিলাম যে এরা নিয়ে আপনারা কেন এত সমালোচনা করতেছেন, কিন্তু এইটা দেখার পরে না ভাই ঠিকই আছে, সে এগুলো হজের পরে করতেই পারে, কিন্তু তাই বলে গতকালকে হজ করল আর আজকে এসেই নাসা বিসা, মানে আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন, বেহেশত কিংবা জান্নাত তো উপরওয়ালাই ঠিক করবেন। তবে দেশে আসার পর মামুন ভাই আপনার কপালে যে জেল আছে এইটা কনফার্ম করবে আপনার লাইলা আপা। এইটা কোন লজিকে বললাম আমি আপনাদেরকে কনফার্ম করে দিচ্ছি। ধরেন যে দেশে থাকা অবস্থায় যদি লাইলা মামুনের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করতো, তাহলে কিন্তু মামুনের পুলিশ গ্রেফতার করতে একটু মুশকিল হয়ে যেত, কারণ অ্যারেস্ট ওয়ারেন্ট বের হওয়ার সাথে সাথে আমাদের বাংলাদেশে কি হয়, আসামিটা একদম লাপাত্তা হয়ে যায়, ধরা খুবই মুশকিল হয়ে যায়। কিন্তু চিন্তা করেন আমাদের মামুন ভাই এখন ওমরা হজ করতে গেছে, যার মেয়াদ সম্ভবত 1 মাস থাকে। এখন মেয়াদ শেষ হবার আগে তো আমাদের মামুন ভাইকে দেশে ফিরতে হবে বাধ্যতামূলক এয়ারপোর্টের মাধ্যমে। যেহেতু আমাদের বাংলাদেশে মামুন ভাইয়ের নামে তাকে অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে, বাংলাদেশে এয়ারপোর্টে নামার সাথে সাথে বাবা জীবন খতম। এখন আমার কথা হচ্ছে ভাই, তুই হজ করতে গেলে কিন্তু কমেন্ট বক্সে মানুষ তোকে সেই আগের মতোই খাতির যত্ন করতেছে, আবার অন্যদিকে দেশে আসার সাথে সাথে জেলে ঢুকতে হবে। মানে আমাদের মামুন ভাইয়ের লাভ লস নাই, ওনার লাইফটাই লস। আর আমি শুধু চিন্তা করতেছি আমাদের লাইলা বা মামুন ভাইয়ের হজের কথা চিন্তা করে নিজেকে এমন পর্দাশীল ভাবে পরিবর্তন করে আনলো, কিন্তু মামুন ভাইয়ের জন্য এরকম একটা পরিবর্তন আনার পরেও আমাদের মামুন ভাইয়ের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে দিল। মানে কি এর মধ্যে কি পান্তাবাতের কি? নানি আপনারা হাজার সালাম। আর এই যে নানারা, আপনাদেরকে আবারও বলছি আলামিন ইসলাম তুহিন ভাইয়ের পেজটাকে আপনি চাইলে ফলো করতে পারেন, কিংবা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এখন আমি উঠে যাব, লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ ফলো করুন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব।